ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এসএসটি ক্লাস আমাদের শুরু হয়েছে। আগের দিনে আমরা ইতিহাস করেছিলাম, আজকে এসএসটির দ্বিতীয় ক্লাস আমরা জিওগ্রাফি শুরু করছি এবং একইভাবে তোমাদের কিন্তু পলিটির ক্লাসও কিন্তু দেওয়া হবে। একটা প্লেলিস্ট করে দেওয়া হবে যাতে তোমরা খুব সহজেই ক্লাসগুলো কিন্তু সার্চ করে দেখতে পারো। চলো, আজকে জিওগ্রাফি থেকে মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে, গ্রুপ সিডি বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে, তাই খুবই এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, চলো। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? তো এটা হয়ে যাবে অবশ্যই 21শে মার্চ। 21শে মার্চ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো, পরবর্তী প্রশ্ন, নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? দেখো, এই প্রশ্নগুলো দাগ দেওয়াই আছে, আমরা আলোচনা করছি এই জন্যই যাতে তোমরা তথ্যগুলো পেয়ে যাও। তো নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে। চলো, 3 নম্বর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বিভিন্ন যে অভয়ারণ্যগুলো আছে, এটা হচ্ছে কর্ণাটক। তো নিচের কোনটি খারিফ শস্য? এটা হচ্ছে পাট। পাট হচ্ছে খারিফ শস্য। 5 নম্বর প্রশ্ন, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কী হবে এটা? এটা হবে উত্তরাখণ্ড। কেদারনাথ তীর্থস্থানটি উত্তরাখণ্ডে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? দেখো, তুঙ্গভদ্রা হচ্ছে আমাদের কৃষ্ণা নদীর উপনদী। দেখো, নদী চ্যাপ্টার থেকে খুব অনেক প্রশ্ন হয় কিন্তু, ঠিক আছে, এনসিইআরটির বইগুলো থেকে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? সবথেকে বেশি কফি উৎপন্ন হয় কর্ণাটকে। তোমরা এইভাবে মনে রাখতে পারো, কফির ক, কর্ণাটকের ক। 8 নম্বর প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? এটা হচ্ছে নেপচুন। এরকম প্রশ্ন আছে, শীতলতম কিংবা হটেস্ট, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আসবে। কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? কি হবে এটা? কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? তো এইটা অবশ্যই হয়ে যাবে গরান। গরান গাছের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মুড়ির হিন্দালোকে কারখানা কোন নদীতে অবস্থিত? মুড়ির হিন্দ অলোকো কারখানা কোন নদীতে অবস্থিত? এটা হয়ে যাবে সুবর্ণরেখা। পরবর্তী, কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? দেখো, এটা বিখ্যাত একটা জাতীয় পার্ক, ন্যাশনাল, এটা হচ্ছে অসমে। পরবর্তী প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস আমরা জানি যে পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? অনেক পরীক্ষায় কিন্তু এসেছে, বিশেষ করে ডাব্লিউবিপি পরীক্ষায় অনেকবার এসেছে, এটা হচ্ছে আরাবল্লী। চলো, পরবর্তী প্রশ্ন 14 নম্বর, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টেটের জন্য, এটা হচ্ছে নাইট্রোজেন। চলো, 15 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার প্রসার কতটা, অর্থাৎ বিস্তৃতি কতটা? এটা হবে অপশন সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর সবথেকে বেশি উপকূল রেখা ভারতের কোন রাজ্যে আছে? মনে রাখবে, গুজরাটে আছে, গুজরাটে। চলো নেক্সট, কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলেছে? তাহলে এটা হয় উত্তরপ্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে, উত্তরপ্রদেশের দিকে যায়নি। 17 নম্বর প্রশ্ন 17, 38তম প্যারালাল এটি কোন কোন দুটি দেশকে বিভক্ত করে? এটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এই যে প্যারালালগুলো এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তাহলে 38তম প্যারালাল এটি বিভক্ত করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে। 18 নম্বর প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। পাঁচমারি আমরা জানি কোথায়, পাঁচমারি হচ্ছে অবশ্যই মধ্যপ্রদেশ হয়ে যাবে। পৃথিবীর দীর্ঘতম নদী কি? দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী বললে হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে নীল। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু একটি গাছের নাম, হ্যাঁ, এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের উদাহরণ শিশু। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তোমাদের টেটের এসএসটিতে খুবই কাজে লাগবে। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো এবং অবশ্যই ক্লাসটা কিন্তু তোমরা শেয়ার করে দাও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।